হাইকোর্টের রায় মেনে বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দপ্তরের। রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দিল উচ্চশিক্ষা দপ্তর। রিক্রিয়েশন রুম বা কমন রুম বন্ধ থাকবে না। সম্প্রতি কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিয়ন রুমে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এছাড়াও বহুদিন কলেজগুলিতে কোনো স্টুডেন্টস কাউন্সিল নেই। রাজ্যের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, রীতিমতো হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দপ্তরের। উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিল প্রতিটি কলেজের বা শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম বন্ধ থাকবে। বিউ, একদমই দেখো, সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনার পর থেকেই সেই শিক্ষা নিয়ে সতর্ক হলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মেনেই ইউনিয়ন রুম বন্ধের বিজ্ঞপ্তি জারি করলো উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যের দেওয়া যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুমে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এছাড়াও বহুদিন যাবৎ কলেজগুলিতে কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই, এমনকি হয়নি কোনো ছাত্র সংসদ নির্বাচন। এই পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে কোর্টের রায়ের যে 4 জুলাই নির্দেশের কথা উল্লেখ করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রেজিস্ট্রার বা নিবন্ধকের কাছে এবং কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছে রুমের চাবি থাকবে। কোনো ছাত্র সংগঠনের ইউনিয়ন রুমে ঢোকার কোনো প্রয়োজন থাকলে তার লিখিত আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষের কাছে। প্রয়োজনীয়তা অনুযায়ী একমাত্র তাদের অর্থাৎ কর্তৃপক্ষের অনুমতির পরেই এই রুম খোলা হবে। প্রসঙ্গত যে গত 25শে জুন এই যে সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুম ও গার্ড রুমের প্রথম বর্ষে এক ছাত্রীকে যে গণধর্ষণের অভিযোগ ওঠে এবং তারপর থেকেই ইউনিয়ন রুমগুলো ছাত্র সংসদ না থাকে ইউনিয়ন রুমগুলি খোলা থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং তারপরে উচ্চশিক্ষা দপ্তর থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ, ধন্যবাদ বিউ।